শুভ সকাল। আজ 16ই জ্যৈষ্ঠ 1432, ইংরাজি 31শে মে 2025। 1855 31শে মে স্নানযাত্রার দিন মহা সমারোহে কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বর কালীবাড়ি। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। নূরজাহান মোগল সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী, যাঁর পিতৃদত্ত নাম ছিল মেহের উন্নিসা। একজন বলিষ্ঠ, সম্মোহনী ও উচ্চশিক্ষিতা নারী হওয়ায় তাঁকে 17শো শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী নারী ভাবা হয়। নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। সেই জগতের আলোর আজ জন্মদিন। সময়টা 1577। মহারানী অহল্যাবাই হোলকার ছিলেন ভারতের মারাঠা মাওয়াল রাজ্যের হোলকারের রানী। স্বামী ও শ্বশুরের মৃত্যুর পর তিনি মালওয়া রাজ্যের রানী হয়ে বসেন এবং নিজে সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেন। তিনি ছিলেন একজন মহান ও অগ্রণী মন্দির নির্মাতা। সমস্ত ভারতে শত শত মন্দির ও ধর্মশালা তিনি নির্মাণ করেন। 31শে মে 1725 রাজমাতা অহল্যাবাই জন্মগ্রহণ করেন মহারাষ্ট্রের চৌন্ড্রি নামক গ্রামে। 31শে মে 1928 বর্তমান বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার পঙ্কজ রায়। তিনি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন 1951 সালে দিল্লিতে, বিপক্ষ দেশ ইংল্যান্ড। চেন্নাইতে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে বেনু মানকারের সাথে 413 রানের জুটি করে বিশ্ব রেকর্ড গড়েন এবং ব্যাপক পরিচিতি পান। বাংলা ভাষায় প্রথম বিয়োগান্তক বা ট্র্যাজেডি নাটক কীর্তিবিলাসের রচয়িতা যোগেন্দ্রনাথ গুপ্তের আজ মৃত্যুদিন। সময়টা 1965। ইতিহাস ও সাহিত্যের বিভিন্ন বিভাগে তাঁর গবেষণামূলক অবদান স্মরণীয়। সমগ্র বিশ্বের ইতিহাস তিনি রচনা করেন 21 খণ্ডে। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বাংলার ডাকাত, কেদার রায়, বিক্রমপুরের ইতিহাস, প্রহ্লাদ, ভীমসেন, কবিতা মঞ্জরি ইত্যাদি। 31শে মে 1968 77 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন বাঙালি অধ্যাপক ও গণিতজ্ঞ অমিয়চরণ বন্দ্যোপাধ্যায়। তিনি 1953 থেকে 55 এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিযুক্ত ছিলেন। বিভিন্ন সময় জ্যোতির্বিদ্যা বিষয়ে বিভিন্ন স্থানে তিনি বক্তব্য রাখেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর তিনি কলকাতায় ফিরে আসেন। মৃত্যুর পর তাঁর এলাহাবাদের বাড়ির সামনের রাস্তাটি তাঁর নামেই নামাঙ্কিত হয়। কৃষ্ণকুমার কুন্নথ একজন ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী, যিনি কে নামে অধিক পরিচিত। তিনি হিন্দি, তেলেগু, মালায়ালাম, কন্নড়, মারাঠি, গুজরাটি ও তামিল চলচ্চিত্রে গান গেয়েছেন। 4 বছরে 11টি ভাষায় প্রায় 3500টি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। কলকাতার নজরুল মঞ্চের একটি কনসার্টে গান গেয়ে নিজের হোটেলে ফেরা মাত্রই তার অবস্থা সংকটময় হয়ে ওঠে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই 31শে মে 2022 তার মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।